হ্যালো সবাইকে, ওয়েলকাম থার্ড ভিডিওতে। আমরা সবাই মোটামুটি জানি যে একটা ফেসবুক অ্যাড বা একটা ইনস্টাগ্রাম অ্যাড দেখতে কীরকম হয়। আপনারা সবাই ফেসবুক ব্যবহার করেন, আপনারা সবাই মেসেঞ্জার ব্যবহার করেন, আপনারা সবাই ইনস্টাগ্রাম ব্যবহার করেন এবং আপনারা যখন স্ক্রল করেন আপনারা মূলত 3 ধরনের অর্গ্যানিক জিনিস দেখতে পারেন এবং একটা অ্যাড দেখতে পারেন। অর্গ্যানিক জিনিসগুলো কী কী? মনে করেন আপনি ফেসবুক নিউজ ফিড স্ক্রল করতেছেন, আপনি ইনস্টাগ্রামের নিউজ ফিড স্ক্রল করতেছেন, স্ক্রল করতে করতে কখনো কখনো আপনি ফেসবুকে দেখবেন বিভিন্ন পেজের পোস্ট, কখনো কখনো আপনি দেখবেন বিভিন্ন গ্রুপের পোস্ট, কখনো কখনো আপনি দেখবেন আপনার বন্ধুদের পোস্ট। এই 3 ধরনের পোস্ট আপনি নর্মালি আপনার ফেসবুকে নিউজ ফিডে দেখেন এবং তারপরে কখনো কখনো এগুলোর মাঝখানে আপনি আরেকটা জিনিস দেখেন যেগুলোকে বলা হয় ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড। আপনারা সবাই জানেন অ্যাড দেখতে কীরকম হয়, তারপরেও বাংলাদেশের মার্কেটে আমরা সব ধরনের অ্যাড কিন্তু চলতে দেখি না। 2টা কারণ আছে। কারণ নাম্বার 1, কিছু কিছু অ্যাড একটু এক্সপেন্সিভ চালানো এবং বাংলাদেশের মার্কেটে ওই এক্সপেন্সিভ অ্যাডগুলো সব কোম্পানি চালাতে চায় না। সেকেন্ড, কিছু কিছু অ্যাড আছে যেগুলো বাংলাদেশের মার্কেটে চালালে লাভের থেকে উল্টা লস বেশি হয়। যেমন লিড অ্যাড যদি চালানো হয়, মানুষ ফার্স্টে লিড দিবে, তারপর তাকে ফোন দিয়ে ক্লোজ করতে হবে, এক্সট্রা ঝামেলা, যেটা বেশিরভাগ কোম্পানি নিতে চায় না। থার্ড, সব জিওগ্রাফির জন্য সব অ্যাড টাইপ অ্যাভেলেবল না, এটাও আরেকটা কারণ যে কারণে অনেকগুলো অ্যাড আমরা দেখতে পারি না বাংলাদেশের মার্কেটে। বাট যেহেতু আপনি একজন ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট হতে যাচ্ছেন, এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি যত ধরনের অ্যাড আছে সব ধরনের অ্যাডের ব্যাপারে একদম খুব ক্লিয়ার নলেজ রাখেন। কোন ধরনের অ্যাড দেখতে কীরকম, কোন ধরনের অ্যাড কী কাজে ব্যবহার করা হয় এবং কোন কাজের জন্য কোন ধরনের অ্যাড সবচেয়ে বেশি এফেক্টিভ। আমার ল্যাপটপে এখন আমি আপনাদের কিছু অ্যাড দেখাবো যেগুলো খুব কমন অ্যাড, বেশিরভাগই আপনারা পরিচিত, বাট তারপরেও চলুন আমরা অ্যাডগুলো দেখি এবং অ্যাডগুলোর ব্যাপারে একটু ডিটেল কথাবার্তা বলার চেষ্টা করি অ্যাড লিঙ্গো দিয়ে। অ্যাড লিঙ্গো মানে হলো যখন মার্কেটাররা কথাবার্তা বলে তখন তারা স্পেসিফিক টার্ম ইউজ করে, বিভিন্ন ওয়ার্ড ইউজ করে, যেগুলোর সাথেও এখন আপনার পরিচিত হতে হবে, বিকজ আপনার ক্লায়েন্ট বা আপনি যে কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করেন তারাও এই ধরনের কথাবার্তাই বলবে। সো আপনি যদি একজন ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট হইতে চান, আপনার এই লিঙ্গোগুলো জানা থাকতে পারাটা খুব বেশি জরুরি। আমরা যে অ্যাডটা দেখছি এখন আমার ল্যাপটপে, এইটা সবচেয়ে বেসিক ফর্ম অফ অ্যাড, যেটাকে বলা হয় ইমেজ অ্যাড। আপনারা দেখতে পাচ্ছেন এইটা একটা পেজের নাম। যখন আপনি ফেসবুক বা ইনস্টাগ্রামে অ্যাড দিবেন তখন ওই অ্যাডটা সবসময় একটা পেজ থেকে আসবে, যদি ফেসবুক হয়, এবং যদি ইনস্টাগ্রাম হয় তাহলে প্রোফাইল থেকে আসবে অথবা ইনস্টাগ্রামের বিজনেস প্রোফাইল থেকে আসবে। এর বাইরে অ্যাড দেওয়া সম্ভব না। আপনার যদি পেজ না থাকে ফেসবুকে বা আপনার যদি ইনস্টাগ্রামের প্রোফাইল না থাকে তাহলে আপনি কখনোই ফেসবুক বা ইনস্টাগ্রামে অ্যাড দিতে পারবেন না, এটা ম্যান্ডেটরি। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাডটা এসেছে ক্যানাডিয়ান ইন্টারনেট রেজিস্ট্রেশন অথরিটির কাছ থেকে। এরপরে আমরা দেখছি একটা 3 ডট, এটা একটা স্ক্রিনশট, এই কারণে আমি 3 ডটটায় ক্লিক করতে পারবো না, বাট আপনারা এই ভিডিওটা শেষ করার পরে ফেসবুকে যাবেন, আপনারা একটা অ্যাড খুঁজে বের করবেন, স্ক্রল করে ওই অ্যাডের 3 ডটটায় ক্লিক করবেন এবং ক্লিক করলে আপনারা 4টা-5টা ইন্টারেস্টিং অপশন দেখতে পারবেন। তার মধ্যে থাকবে ওয়াই এম আই সিইং দিস অ্যাড, আমি যদি অ্যাডটা দেখতে না চাই তাহলে আমার কী করতে হবে, এরকম অনেকগুলো অপশন আপনারা দেখবেন। আমি রেকমেন্ড করবো অপশনগুলো আপনি একটু দেখেন এবং পড়েন, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার ধারণা পাবেন যে কেন ওই স্পেসিফিক অ্যাডটা ওই সময়ে আপনার নিউজ ফিডে এসেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্পন্সর্ড নামে একটা লেখা। আপনি যখন কোনো একটা পপুলার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে, সবাই মোটামুটি এই রুল ফলো করে, ছোটোখাটো একদম নাম না জানে যেসব সোশ্যাল মিডিয়া আছে ওগুলো এই রুল ফলো করে না, বাট এই রুল ফলো করাটা ম্যান্ডেটরি। আপনি যদি নর্থ আমেরিকায় অ্যাড দিতে চান বা আপনি যদি ইউরোপে অ্যাড দিতে চান বা আপনি যদি কোনো পপুলার প্ল্যাটফর্ম ব্যবহার করে অ্যাড দিতে চান, এই ক্ষেত্রে আমরা মেটা নিয়ে কথা বলছি। মেটা একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা ফেসবুক, ইনস্টাগ্রাম এসবের মালিক, বা আমরা যদি ইউটিউবে অ্যাড দিতে চাই ওইটার মালিক গুগল। এইসব জায়গায় যখন আপনি অ্যাড দিতে চান তখন আপনার খুব ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করে দিতে হয় যে কোনটা অ্যাড এবং কোনটা অর্গ্যানিক কন্টেন্ট, যেন মানুষ কনফিউজ হয়ে না যায়। এবং এই কারণে লটা হইল আপনি যখন অ্যাড দিবেন তখন আপনার স্পন্সর্ড কথাটা বলে দিতে হবে। ফেসবুক এবং ইনস্টাগ্রামের ক্ষেত্রে ওরা এইভাবে পেজের নিচে ছোট করে স্পন্সর্ড কথাটা বলে দেয়, যার মানে হলো এটা একটা অ্যাড। যখন আপনি ইউটিউবে যাবেন তখন আপনি দেখবেন কোনো ভিডিও যখন শুরু হয় তখন ডান পাশে উপরে দিস ভিডিও কন্টেন্টস পেইড প্রমোশন এরকম একটা কথা আসে। যখন আপনি প্রথম আলোতে যাবেন ফর এক্সাম্পল এবং অ্যাড দেখবেন অ্যাড চয়েস নামে একটা কথা লেখা থাকে, সাধারণত ইমেজের উপরে ডান পাশে, কখনো কখনো নিচে ডান পাশে, ওগুলো গুগলের অ্যাড। সো সব কোম্পানি যখন অ্যাড দেয় ওরা ক্লিয়ারলি বলে দেয় কোনটা অ্যাড এবং কোনটা অর্গ্যানিক কন্টেন্ট। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্পন্সর্ড কথাটা লেখা, এ পর্যন্ত ক্লিয়ার। এরপরে আমরা দেখতে পাচ্ছি কিছু টেক্সট এবং একটা ইমেজ। যেহেতু ইমেজ ব্যাপারটা এই অ্যাডটার মেইন জিনিস, এই কারণে এই অ্যাডটাকে বলা হয় ইমেজ অ্যাড এবং এটা সবচেয়ে পপুলার এবং সবচেয়ে কমন অ্যাড টাইপ। সব ক্যাম্পেইন, আপনি যেই ক্যাম্পেইনই চালান 99.9% ক্ষেত্রে আপনি ইমেজ অ্যাড নিয়ে ডিল করবেন। এই যে ইমেজটা এবং উপরে যে এই টেক্সটটা, এই দুইটাকে মিলায় যে ব্যাপারটা হচ্ছে এটাকে আমরা মার্কেটিংয়ের ভাষায় বলি কপি।
যখন আপনি দেখবেন অনেক সময় আপনাকে মানুষ জিজ্ঞেস করবে যে এটার কপি বানাইছো বা ওটার কপি হয়েছে বা কপিতে কি দিব, কপি কথাটা যখন ব্যবহার করা হয় ওইটা মূলত টেক্সট, ইমেজ, ভিডিও, কাস্টমার বা পোটেনশিয়াল কাস্টমার যে জিনিসটা দেখবে বা আমি যা দেখায় কাস্টমার বা পোটেনশিয়াল কাস্টমারকে কনভিন্স করার চেষ্টা করব, ওই ব্যাপারটাকে আমরা মার্কেটিংয়ের ভাষায় বলি কপি। তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন কপির ভিতরে আছে টেক্সট এবং কপির ভিতরে আছে একটা ইমেজ। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ইউআরএল মডিফাই করা যায়, পরে আমরা দেখব কিভাবে করতে হয়। এরপরে আছে একটা হেডলাইন, তারপরে আছে একটা স্মল ডেসক্রিপশন, অনেকে বলে মিনি ডেসক্রিপশন, এবং তারপরে ডান পাশে আছে একটা সিটিএ কথাটার মানে হলো কল টু অ্যাকশন, বা অনেকে বলে বাটন, অফিসিয়াল নাম হলো সিটিএ। এখানে শপ নাও লেখা, বাট এটা মডিফাই করা যায়, শপ নাও, কল নাও, বুক নাও, হাবিজাবি অনেক কিছু দেওয়া যায়। আপনি নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা লিখতে পারবেন না, ফেসবুকেরই একটা লিস্ট আছে 10টার, ওই 10টা থেকে একটা পিক করতে হয়। আমরা যদি আরও কিছু অ্যাড টাইপ দেখি, সেকেন্ড অ্যাড টাইপটা হলো ইনস্টাগ্রাম ইমেজ অ্যাড। ভেরি সিমিলার ফার্স্টের যে অ্যাডটা আমরা দেখেছি ওইটার মতো ইনস্টাগ্রাম ইমেজ অ্যাডে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে এসেছে স্পন্সর্ড লেখা, এরপরে একটা বড় কপি মানে হলো টেক্সট প্লাস ইমেজ, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি ইউআরএল, হেডলাইন এবং তারপরে সিটিএ। এখানে আমরা আরেকটা ইমেজ অ্যাড দেখতে পাচ্ছি, খুব ছোট্ট একটা কপি, টেক্সট এবং তারপরে ইমেজ, এই দুইটা মিলায় কপি। তারপরে আমরা দেখতে পাচ্ছি হেডলাইন, তারপরে আমরা দেখতে পাচ্ছি বাটন, গেল। এরপরে আমরা দেখব ভিডিও অ্যাড। এগেইন আমি যদি ইমেজের পরে সেকেন্ড মোস্ট পপুলার অ্যাড টাইপের কথা বলি, ওইটা হবে ভিডিও অ্যাড। ভিডিও অ্যাড খুব বেশি পপুলার, খুবই ভালো পারফর্ম করে বাংলাদেশের মার্কেটে। আপনি যদি বাংলাদেশে কোনো কোম্পানির জন্য কাজ করেন বা আপনি যদি বাংলাদেশে নিজের কোনো কোম্পানির জন্য কাজ করেন, ভিডিও অ্যাড আইডিয়াল এই মুহূর্তে। এবং যেহেতু মোটামুটি সব কোম্পানি ভিডিও কনজামশনের দিকে পুশ করছে, ভিডিও অ্যাড নিয়ে আপনি যে কাজ করবেন এই ব্যাপারে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি করবেনই ভিডিও নিয়ে কাজ। ভিডিও অ্যাডের কনসেপ্টটাও সেম, পেজের নাম, স্পন্সর্ড, টেক্সট, তারপরে ভিডিও ইমেজের জায়গায়, তারপর আমরা দেখতে পাচ্ছি হেডলাইন, স্মল ডেসক্রিপশন, ইউআরএল এবং তারপরে সিটিএ। পরের অ্যাডটা যদি আমরা দেখি, পরের অ্যাডটা হলো একটা পোল অ্যাড, এবং এই অ্যাডটা সম্ভবত আপনারা দেখেন নাই আগে কখনো, কারণ বাংলাদেশের মার্কেটে আমরা পোল অ্যাড চলতে অত দেখি না। কেন দেখি না? তার কারণ হলো বেশিরভাগ বাংলাদেশি মার্কেটার ইমিডিয়েট রিটার্ন খোঁজে এবং লেয়ার্ড মার্কেটিং ব্যাপারটা অত ভালোভাবে বুঝে না, এবং উইচ ইজ আনফর্চুনেট, বাট এটা হয়। লেয়ার মার্কেটিং নিয়ে আমরা যখন এই কোর্সের শেষের দিকে স্ট্র্যাটেজি নিয়ে ভিডিওগুলো করব, তখন লেয়ার মার্কেটিং নিয়ে আমরা অনেক কথাবার্তা বলবো, স্ট্র্যাটেজি কীভাবে সাজাতে একটা মার্কেটিংয়ের ক্যাম্পেইনের। এমন তো না যে আপনি ফেসবুকে গেলেন র্যান্ডমলি একটা জিনিস বুস্ট করে ফেললেন বা একটা অ্যাড চালায় ফেললেন, ওইভাবে তো আসলে মার্কেটিং হয় না। আমরা অনেক গুছায় ব্যাপারটা করব, ক্লিয়ার গোল থাকবে যে আমরা কী করতে চাই, কী হইলে কী হবে, কী না হইলে কী হবে না। তো পোল অ্যাডটা আপনি যদি অ্যাডটা একটু দেখেন, ইমেজ অ্যাডের মতোই কিন্তু অনেকটা। আমরা উপরে দেখতে পাচ্ছি পেজের নাম, এরপর স্পন্সর্ড কথাটা লেখা, এরপরে একটা ছোট টেক্সট, তারপরে একটা ইমেজ। এই পর্যন্ত কিন্তু ইমেজ অ্যাডের মতোই, কিন্তু তারপরে নিচে যদি আমরা যাই, আমরা দেখতে পাচ্ছি ইউআরএল আছে, ইমেজ অ্যাডেও ইউআরএল থাকে, বাট কোনো হেডলাইন নাই, কোনো কল টু অ্যাকশন নাই এবং কোনো স্মল ডেসক্রিপশনও নাই। তার বদলে আমরা দেখতে পাচ্ছি একটা পোলে লেখা উইচ ডু ইউ প্রেফার, টমেটোজ, অ্যাভোক্যাডোজ। এখন ইমিডিয়েট আপনি যদি শর্ট সাইটেড হন, আপনি যদি লং টার্মে চিন্তা করতে না পারেন, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্কিল মার্কেটারদের জন্য, ওটা যদি আপনি করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করবেনই এটা যে আমি এখানে তো একটা সিটিএ যদি বসাই, আমি যদি এখানে একটা হেডলাইন বসাই, আমি যদি মানুষকে একটা ওয়েবসাইটে পাঠাই বা মেসেজ পাঠাইতে বলি আমাকে, তাহলে আমার কনভার্সন বেশি হওয়ার কথা। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। ক্যাচটা হইলো, দেখেন এই অ্যাডটা যখন আপনি চালাবেন, এই অ্যাডে মানুষ যত রেসপন্স করবে, মানে মানুষ যত, এখানে এই অ্যাডটায় রেসপন্স করা বলতে আমরা আসলে কী বোঝাচ্ছি? এই অ্যাডে রেসপন্স করা বলতে আমরা বোঝাচ্ছি মানুষ পার্টিসিপেট করবে পোলে। সে বলবে হয় আমার টমেটো পছন্দ বা আমার অ্যাভোকাডো পছন্দ। সে পার্টিসিপেট করতেছে বা সে ইন্টারঅ্যাক্ট করতেছে বা সে এনগেজ করতেছে। সোশ্যাল মিডিয়ার ভাষায় এটাকে আমরা বলি এনগেজমেন্ট, এবং এনগেজমেন্ট খুব জরুরি একটা জিনিস। আপনি যখন এনগেজমেন্ট ক্যাম্পেইন চালাবেন, যেই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো আমার যে পোটেনশিয়াল কাস্টমার তার সাথে আমার পেজের এনগেজমেন্ট ঘটানো, সে কোনো একটা অ্যাকশন নেয় যাতে আমার পেজে এসে। এনগেজমেন্টের সবচেয়ে কমন অ্যাকশনগুলো হলো লাইক দেওয়া, কমেন্ট করা, শেয়ার করা, বা এই ক্ষেত্রে পোলে পার্টিসিপেট করা, ঠিক আছে? এবং আপনি যদি কোনো একটা কাস্টমারকে আপনার কোনো একটা পেজের কোনো একটা পোস্টে এনগেজ করাইতে পারেন, তাহলে দুইটা বেনিফিট। এক নম্বর বেনিফিট,
পরবর্তীতে শুধুমাত্র যারা এনগেজ করেছে তাদেরকে আপনি একটা অ্যাড দেখাতে পারবেন। সো রিটার্গেটিংয়ের অপশন চলে আসে। সেকেন্ড বেনিফিট হলো যখন কেউ আপনার পেজে এনগেজ করে তখন পরবর্তীতে আপনি যখন অর্গানিক পোস্ট করবেন, নর্মাল পোস্ট হবে যখন, ওই পোস্টগুলো ওই সব মানুষের নিউজ ফিডে কিন্তু বেশি যাবে। আপনারা এটা অলরেডি আপনাদের নিজেদের জীবনে হয়তো দেখেছেন যে আপনি কখনো একটা পেজকে দেখেন নাই ফেসবুকে, হঠাৎ একদিন আপনি একটা পেজকে মেসেজ পাঠিয়েছেন বা পেজের কোনো একটা পোস্টে লাইক দিয়েছেন, তারপরে দেখলেন ওই পেজটা আপনার নিউজ ফিডের ভিতরে আসা শুরু করেছে, কারণ আপনি ওই পেজের সাথে এনগেজ করেছেন। সো এনগেজ অর্গানিক্যালি অনেক সময় হয়, এই ক্ষেত্রে আমরা অ্যাড দিয়ে মানুষকে এনগেজ করাবো, এবং অ্যাড দিয়ে যদি আমরা এনগেজ করাতে পারি, এই ধরনের অ্যাড যেহেতু বাংলাদেশের মার্কেটে চলে না, মানে বেশিরভাগ মানুষ ইউজ করে না, এই কারণে খরচ অনেক কমে আসে, আমাদের যে কস্ট পার ক্লিক ওইটা অনেক কমে আসে। সো কাস্টমারের কাছে রিচ করার কস্ট অনেক কমে যায়, অনেক অনেক ধরনের বেনিফিট চলে আসে। এই কারণে আমি পোল অ্যাড লেয়ার্ড অ্যাড হিসেবে অনেক পছন্দ করি। অনেকেই হয়তো আপনারা পোল অ্যাড দেখেন, এই কারণে আমি পোল অ্যাড নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বললাম। এরপরে আমরা যে অ্যাডটা দেখব, এই অ্যাডটার নাম হলো ক্যারোসেল অ্যাড। ক্যারোসেল বলার কারণ হলো এই অ্যাডে আপনারা দেখতে পাচ্ছেন আমরা 5টা বা 6টা ইমেজের অপশন পাচ্ছি, যেটা কিন্তু আমরা নর্মাল ইমেজ অ্যাডে, নর্মাল ভিডিও অ্যাডে, নর্মাল পোল অ্যাডে পাই না। ওগুলো কী হয়, আমাদের একটা ইমেজ ইউজ করতে হয় বা একটা ভিডিও ইউজ করতে হয় বা একটা জিফ ইউজ করতে হয়। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা আপ টু 5টা 6টা পর্যন্ত ইমেজ ব্যবহার করতে পারছি, এবং এই কারণেই এই অ্যাডটা আপনি যদি ই কমার্স কোম্পানি হন, আপনি যদি এফ কমার্স কোম্পানি হন, আপনি যদি এমন একটা কোম্পানি হন যার অনেকগুলো প্রোডাক্ট একটা অ্যাডের মধ্যেই দেখাইতে হবে, তাহলে আপনার জন্য এই টাইপ অ্যাড কিন্তু আদর্শ অ্যাড। এবং এই কারণে আপনি দেখবেন ই কমার্স কোম্পানিরা এই অ্যাডটা একদম পাগলের মতো ব্যবহার করে। সেম কনসেপ্ট, পেজের নাম, স্পন্সর্ড, এরপরে টেক্সট, এবং তারপরে আমরা নিচে দেখতে পাচ্ছি ইমেজের সাথে ছোট্ট একটা হেডলাইন, ছোট্ট একটা ডেসক্রিপশন, এবং তারপরে ছোট্ট একটা সিটিএ। এখানে অ্যারোতে ক্লিক করে করে সরা যাবে, এবং এভাবে আপনি 5টা বা 6টা ইমেজ দেখাতে পারবেন। আপনি যদি মোবাইলে থাকেন তাহলে এভাবে স্ক্রল করে করে আমরা 5টা বা 6টা ইমেজ দেখাতে পারবো। ক্যারোসেল অ্যাড খুব বেশি পপুলার একটা অ্যাড, ইমেজ এবং ভিডিও অ্যাডের মতো অত পপুলার না হলেও অনেক পপুলার এবং অনেক ওয়াইডলি ইউজ হয়। এবং আমি মোটামুটিভাবে শিওর যে আপনারা যখন কাজকর্ম শুরু করবেন আপনারা ক্যারোসেল অ্যাড নিয়েও অনেক অনেক কাজ করবেন। নেক্সট অ্যাডে যদি আমরা যাই, এই অ্যাডটা কেউ অত ব্যবহার করে না, এবং এই কারণে আমি শুরুতে পুরোপুরি শিওর ছিলাম না যে এই অ্যাডটা আপনাদের দেখানো উচিত নাকি উচিত না, বিকজ এটা আমি নিজেও অনেক বেশি ব্যবহার করি না। এটা মূলত ব্র্যান্ডিংয়ের পারপাসে ব্যবহার করা হয়, এবং আপনার যদি কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা আইডিয়া থাকে যেটা আপনার মনে হয় ইনফরমেশন হিসেবে খুব ভালো পারফর্ম করবে, তাহলে ওই কন্টেন্ট বা ওই আইডিয়াটাকে আপনি যদি ইমেজ ফর্মে নিতে পারেন, তাহলে সেই ইমেজ ফর্মে ওই কন্টেন্টটা নেওয়ার পরে এইরকম শেপ করে যদি অ্যাড চালানো হয়, তাহলে এই অ্যাডটা কখনো কখনো ভালো পারফর্ম করে। এগেইন মূলত এনগেজমেন্টের জন্য এটা আপনি দেখতে পাচ্ছেন যে এটায় আপনার কোনো ধরনের কল টু অ্যাকশন বসানোর কোনো সুযোগ নেই। এটা দিয়ে মূলত আপনি মানুষদের ইমেজ দেখাতে পারবেন, এবং ইমেজ এবং ওই উপরের ছোট্ট টেক্সটটা দেখানোর মাধ্যমে আপনাদের স্টোরিটা বলতে পারতে হবে। বেশিরভাগ ডিজিটাল মার্কেটার ওইটা অ্যাভয়েড করার চেষ্টা করে, বিকজ শুধুমাত্র ইমেজ এবং একটা টেক্সট দিয়ে স্টোরি বলতে পারাটা কষ্টকর। যেহেতু বেশিরভাগ মার্কেটার অ্যাভয়েড করার চেষ্টা করে, ওখানেই অপরচুনিটি বেশি, কারণ যেসব অ্যাড কম ইউজ হয় ওই সব অ্যাড দিতে কিন্তু খরচও কম লাগে, বিকজ ওই সব অ্যাডের যেহেতু কম্পিটিশন কম, এই কারণে ওইসব অ্যাডে নিউজ ফিড প্লেসমেন্টের খরচও কম। আমরা এরপরে আরও ডিটেইলে যে যখন কথাবার্তা বলবো যে কিভাবে আমরা একটা অ্যাডের কস্ট আসলে কীভাবে সিলেক্ট হয়, ওটা নিয়ে যখন আমরা আরও ডিটেইলে কথাবার্তা বলবো তখন আপনি বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি আমি কী বলতেছি। নেক্সট অ্যাডে যদি আমরা চলে যাই, এটাকে বলে লিড অ্যাড। এগেইন বাংলাদেশে খুব বেশি পপুলার না, বাট ইন্টারন্যাশনালি আমরা যখন অ্যাড চালাই আমরা লিড অ্যাড অনেক বেশি ব্যবহার করি। এবং আমি বলবো আমি যখন ইউরোপে অ্যাড চালাই, যেহেতু আমাদের ইউরোপে এজেন্সি আছে, আমাদের সবচেয়ে কমন অ্যাড হলো লিড অ্যাড, হয় ভিডিও অ্যাড অথবা লিড অ্যাড। এই দুইটা অ্যাড আমরা একদম রেগুলারলি চালাই। আমরা যদি অ্যাডটা একটু দেখার চেষ্টা করি, এটা হলো এই একটা 2 স্টেপ অ্যাড। 2 স্টেপ অ্যাড মানে হলো প্রথমে একটা জিনিস আপনি ক্লিক করবেন এবং তারপর আরেকটা জিনিস ওপেন হবে, তারপর ওই ফর্মটা ফিল আপ করতে হবে। সো 2 স্টেপ বলার কারণ হলো একটা স্টেপের বেশি আছে অ্যাডের ভিতরে। সো এটা হলো স্টেপ 1। আমরা দেখতে পাচ্ছি পেজের নাম, স্পন্সর্ড, টেক্সট ওইটুক সেম, এরপরে ইমেজ, এখানে আপনি ভিডিও দিতে পারেন চাইলে, হেডলাইন, URL, স্মল ডেসক্রিপশন, সিটিএ, সেম এক্স্যাক্টলি ইমেজ অ্যাডের মতো। বাট টুইস্টটা হলো যখন আপনি লার্ন মোরে ক্লিক করবেন বা বুক নাওয়ে ক্লিক করবেন, তখন এরকম একটা ফর্ম ফেসবুকের ভিতরেই ওপেন হবে, অন্যান্য ওয়েবসাইটে যেয়ে না। আপনি যদি ইমেজ অ্যাড ব্যবহার করতেন তাহলে কিন্তু অন্য ওয়েবসাইটে চলে যেত ওখানে ক্লিক করার সাথে সাথে। বাট আপনি যেহেতু লিড অ্যাড ব্যবহার করতেছেন, ফেসবুকের ভিতরেই ছোট্ট একটা ফর্ম ওপেন হবে এবং ওই ফর্মটা আপনি মডিফাই করতে পারবেন। ওই ফর্মের ভিতরে আপনি যেই ইনফরমেশন চান কাস্টমারের কাছ থেকে ওই ইনফরমেশন নিতে পারবেন। এখন আমি যদি রিয়েল লাইফ কেসের কথা বলি, ধরেন কথার কথা আপনার একটা গাড়ির শোরুম আছে, আপনি চান এমন মানুষকে রিচ করতে যারা গাড়ি কিনতে আগ্রহী। গাড়ি একটা হাই টিকেট আইটেম। হাই টিকেট আইটেম কথাটার মানে হলো এমন মানুষ নাই যে একটা অ্যাড দেখে বলবে যে একটা গাড়ির অ্যাড দেখছি এখন আমি গাড়িটা কিনে ফেলি অনলাইনে, এরকম কেউ নাই। যেহেতু গাড়ির দাম 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, দামি জিনিস, হাই টিকেট, অনেক দাম।
সো এইসব ক্ষেত্রে সেলসম্যানরা ক্লোজ করার মানে কি, সেলসম্যানরা ইনফরমেশনটা নেয়, লিডটা নেয়, কাস্টমারের ডিটেলটা নেয়, তারপর সেলসম্যান ফোন দিয়ে তার সাথে কথাবার্তা বলে তাকে কনভিন্স করে শেষ পর্যন্ত বেচায়। মার্কেটিংয়ের দুইটা স্টেপ ক্ষেত্রে মার্কেটিং এবং সেলস একসাথে কাজ করতেছে। মার্কেটিং, আপনি একজন মার্কেটার, আপনি একজন ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাড এক্সপার্ট হিসেবে আপনার কাজ এই ক্ষেত্রে হবে লিড জেনারেট করা বলতে কি, আপনি এই অ্যাডটা ব্যবহার করে গাড়ির যে সেলসম্যান আছে তাকে প্রত্যেকদিন সকালবেলা 20টা লিড দিবেন, দিয়ে বলবেন যে এই 20 জন গত 24 ঘন্টায় ফর্ম ফিল আপ করছে, এই 20 জন গাড়ির ব্যাপারে আরও জানতে আগ্রহী। সেলসম্যানের কাজ হবে এই 20 জনকে ফোন দেওয়া, বোঝার চেষ্টা করা যে এদের কেউ গাড়ি কিনবে নাকি, কার জন্য কোন গাড়ি পারফেক্ট হবে, এবং তারপর কনভিন্স করার চেষ্টা করা যেন মানুষটা গাড়ি কিনে। সো মার্কেটিং এবং সেলস দুইটা একসাথে কাজ করে যখন লিড অ্যাড চালানো হয়। সেম জিনিস আমরা আমাদের এজেন্সির জন্য করি, সারাক্ষণ অ্যাড চলে, যারা আমাদের এসইও সার্ভিস নিতে চায়, ফেসবুক অ্যাড সার্ভিস নিতে চায়, পেইড মার্কেটিংয়ের বিভিন্ন সার্ভিস নিতে চায়, তারা লিড দেয়, তারা তাদের নাম, ইমেল, ফোন নাম্বার, কোম্পানির নাম এগুলো দেয়, তারপরে আমাদের সেলসম্যানরা তাদের ফোন দেয়, বিকজ ওইটাও কিন্তু হাই টিকেট, ওটা প্রত্যেক মাসে $500 $1000 করে দিতে হচ্ছে। সো ফোন দিয়ে আমরা কনভিন্স করার চেষ্টা করি। লিড অ্যাড বাংলাদেশে আমি খুব বেশি ব্যবহার করতে দেখিনি, আমি কিছু দেখেছি ফ্ল্যাট বিক্রির জন্য আমি ব্যবহার করতে দেখেছি, গাড়ির জন্য দেখিনি। ফ্ল্যাট বিক্রি এবং জমি বিক্রির জন্য আমি লিড অ্যাড ব্যবহার করতে দেখেছি। যেই কজন আমার পরিচিত লিড অ্যাড চালায় সবাই বলেছে বেশ ভালো রেজাল্ট আসে লিড অ্যাডের খরচ একটু কম। তার মেইন কারণ হলো দুইটা কারণ, একটা কারণ তো আমি আগেই বলেছি যে যেহেতু কম ইউজ হয় এই কারণে খরচ কমে আসে। আরেকটা কারণ হলো লিড অ্যাডে আমরা মানুষকে ফেসবুকের বাইরে পাঠাই না বা ইনস্টাগ্রামের বাইরে পাঠাই না, এটার ভিতরেই ফর্ম ওপেন হয়। প্রত্যেকটা প্ল্যাটফর্ম চায় যে মানুষ তাদের প্ল্যাটফর্মের ভিতরেই থাকুক, বাইরে না যাক। ফেসবুকও চায় যে মানুষ সারাক্ষণ ফেসবুকেই থাকুক, ইনস্টাগ্রাম চায় মানুষ সারাক্ষণ ইনস্টাগ্রামে থাকুক। সো আপনি যখন এমন কোনো একটা অ্যাড চালাবেন যেই অ্যাডে মানুষ জাস্ট একটা ছোট্ট ফর্ম ওপেন হচ্ছে, ফিল আপ করতেছে, নেক্সট স্টেপ দিচ্ছে, ডান লিখতেছে, আবার সে ফেসবুকেই আছে, তার অন্য কোথাও চলে যেতে হচ্ছে না, এই প্ল্যাটফর্মগুলো এই ব্যাপারটাকে ইনসেন্টিভাইজ করে। প্ল্যাটফর্মগুলোও চায় আমরা এই ধরনের অ্যাড দিই যাতে মানুষের চলে যেতে না হয় অন্য কোথাও, কারণ এখানে থাকলেই তো সে আরও স্ক্রল করবে। এই কারণে লিড অ্যাড সাধারণত একটু কম এক্সপেন্সিভ হয়। এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, কারণ সামনে আপনার এই ব্যাপারটা লাগতে পারে। নেক্সট যে অ্যাডটা আমরা দেখছি, এই অ্যাডটার নাম হলো মেসেঞ্জার অ্যাড। খুব বেসিক, এটা নিয়ে খুব বেশি কিছু বলার নাই। আপনারা যখন ফেসবুক মেসেঞ্জার চালান, বা আপনারা সাধারণত ফেসবুক মেসেঞ্জারে আমরা এটা দেখি, আমরা ইনস্টাগ্রাম ডিএম অ্যাটমসফিয়ারের মধ্যে এটা দেখি না। আপনাদের বন্ধুদের সাথে আপনারা চ্যাট করছেন, মাঝখানে হঠাৎ করে আপনি দেখবেন এরকম একটা অ্যাড, পাশে লেখা থাকে অ্যাড, স্পন্সর্ড লেখা থাকে না এই ক্ষেত্রে, ছোট্ট একটা ইমেজ থাকে, ছোট্ট একটা ভিউ মোড লেখা থাকে যেটা একটা কল টু অ্যাকশন বা সিটিএ, এবং ছোট্ট একটা ডিসক্রিপশন থাকে। ডিজিটাল মার্কেটার হিসেবে এই ক্ষেত্রে আপনার মুনশিয়ানাটা দেখাইতে হবে যে এখানে আমার জায়গা নাই খুব বেশি কিছু বলার। আমি যদি এইখানে কিছু একটা বলে মানুষকে কনভিন্স করতে চাই, আমার খুব ছোট কিছু বলতে পারতে হবে, কারণ যদি আমি কনভিন্স করতে না পারি তাহলে তো আমার অ্যাড দেওয়ার কোনো মানে নেই, তাই না? তাহলে আমার এই প্লেসমেন্টটা লস হইলো, আমি ফেসবুকে টাকা দিলাম, আমার কোনো লাভ হইলো না। সো এই কারণে বেশিরভাগ ডিজিটাল মার্কেটার মেসেঞ্জার অ্যাড খুব কেয়ারফুলি ডিল করে, কারণ আপনি দেখতে পাচ্ছেন এই স্ক্রিনশটটা থেকে আমি জাস্ট 6টা-7টা ওয়ার্ড এবং একটা ছোট্ট ইমেজ ব্যবহার করতে পারবো, আর কিছুই করতে পারবো না। এবং এই কারণে এই অ্যাডটা নিয়ে ডিল করাটা খুব বেশি ট্রিকি। এই অ্যাডটা সাধারণত যারা ব্যবহার করে তারা বেশিরভাগ সময় মানুষকে মেসেজই পাঠাইতে বলে ফেসবুকে, কারণ যেহেতু এটা একটা মেসেঞ্জার অ্যাড, সে অলরেডি মেসেঞ্জার অ্যাটমসফিয়ারের মধ্যে আছে। এগেইন আমি আপনাদের এই মেসেঞ্জার অ্যাডটার সাথে পরিচয় করে দেওয়ার জন্য এই স্লাইডটা রেখেছি। এই কয়টা আমরা ইন জেনারেল বলবো কমন অ্যাড টাইপ। এছাড়াও আরও কিছু অ্যাড টাইপ আছে যেগুলো নিয়ে আমরা যখন সামনে ক্যাম্পেইনের ডিটেল লেভেলে যাবো ওগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো, বাট মোটামুটিভাবে এই কয়টা অ্যাড টাইপ আপনার জন্য জানা মাস্ট। আপনি ন্যাশনালি কাজ করেন, ইন্টারন্যাশনালি কাজ করেন, যেভাবে আপনি কাজ করেন এই কয়টা অ্যাড টাইপের সংস্পর্শে আপনি আসবেন। চলো আমরা